আপনাদের সকলকে জয় যিশু। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক যে আমরা আবার রবিবারের বৈকালবেলা উপাসনা ইউথ সার্ভিস যে ইউটিউবের মাধ্যমে উপস্থিত হতে পেরেছি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এই কারণে যে আপনাদের সবাইকে এবং আমাকেও তার অনুগ্রহে জীবিত রেখেছেন এবং আনন্দের সঙ্গে তার গৃহে আসার সুযোগ করে দিয়েছেন। তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন আমরা আমাদের উপাসনা শুরু করি। আমরা সকলে চোখ বন্ধ করি এবং আমাদের নিজেদের জীবন, নিজেদের আত্মা, নিজেদের দেহকে, নিজেদের চিন্তাকে ঈশ্বরের কাছে সমর্পণ করি এবং ঈশ্বরের ইচ্ছা কি আমাদের জীবনের জন্য তা আমরা তার কাছ থেকে জেনে নিই। আমরা প্রার্থনা করি। পবিত্র বাহিনীগণের স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তুমি সত্য জীবন্ত ঈশ্বর, তুমি সময় নিয়ন্ত্রণকারী প্রভু। আমি তোমার ধন্যবাদ করি প্রভুকে, তোমার প্রশংসা করি। আমাদের যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে দিয়েছো পিতা, আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, তোমার প্রশংসা করি প্রভু। প্রার্থনা করে আমরা এই সময় তোমার আরাধনা করতে এসেছি প্রভু, তোমার বাক্য শুনতে। তুমি আমাদেরকে পরিচালনা দান করো প্রভু পিতা, তোমার ইচ্ছাকে যেন জানতে পারি, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো এবং তোমার ইচ্ছাতে যেন চলতে পারি, তুমি দয়া করো। সকল ধন্যবাদ তোমাকে আমি দিলাম, এ প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হালেলুয়া, ঈশ্বরের প্রশংসা হোক। দেখি আজকে একটা ছোট্ট বাক্য যা আমাদেরকে উৎসাহ দেয় এবং আমাদেরকে আশা যোগায়। আপনাদের কাছে যদি বাইবেল থাকে আপনারা বের করতে পারেন গীত সংহিতা 31 অধ্যায় 15 পদ। গীত সংহিতা 31-এর 15 পদ। দেখুন ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে তিনি কি বলছেন। এখানে বলছেন গীতিকা দাউদের মাধ্যমে যে আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে, আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারীগণ হইতে আমাকে উদ্ধার করো। আমেন। আরেকবার পড়ি, এখানে কি বলছে যে আমার সময় সকল তোমার হস্তে রহিয়াছে, আমার শত্রুগণের হস্ত হইতে, আমার তাড়নাকারীগণ হইতে আমাকে উদ্ধার করো। গীতিকা দাউদ দাবি করছেন, অর্থাৎ পবিত্র বাক্য ঈশ্বরের দ্বারা রচিত, আর ঈশ্বর গীতিকা দাউদের দ্বারা আমাদেরকে বলছেন যে আমরা প্রত্যেকটা মানুষ যতজন আছি, আমি, আপনি আর যে কেউই হোক না কেন, সকলের সময় সদাপ্রভুর হাতে। তিনি পরিচালনা করেন আর তিনিই পারেন আমাদেরকে মারতে, তিনিই পারেন আমাদেরকে বাঁচাতে। আর তাই তার অনুগ্রহে আমরা জীবিত আছি। তাই সেই মহান ঈশ্বর সদাপ্রভুর আরাধনা করি। আসুন কিছু গানের মাধ্যমে। আর আমি অনুরোধ করব, আমাদের টিম রয়েছে, তারা আমাদেরকে আরাধনায় নিয়ে যাবে। সবাইকে জয় যিশু। জয় যিশু। মহান ঈশ্বরের গৌরব হোক, তিনি আজকে আমাদের সুযোগ করে দিলেন তার প্রশংসা গৌরব করার জন্য। আসুন আমরা ঈশ্বরের আরাধনা করি, একটা গান করি, যিশুরও জয়গান মোরা সকলে গাই। যিশুরও জয়গান মোরা সকলে গাই, যিশুরও জয়গান মোরা সকলে গাই, প্রাণ ভরে গে যেতে চাই। লজ্জা ভয় মোদের নাই, ও নাই রে, লজ্জা ভয় মোদের নাই, লজ্জা ভয় মোদের নাই, ও নাই রে, লজ্জা ভয় মোদের নাই। যিশুরও জয়গান মোরা সকলে গাই, যিশুরও জয়গান মোরা সকলে গাই,
ঈশ্বরের কত ভালো না, কি তিনি আমাদের যিশুর রক্তে সূচি করেন। যদি আমরা সত্যি রক্তের মধ্যে সূচি হতে চাই, তা আমাদের পাপ থেকে আমরা যদি সত্যি মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে তার রক্তের কাছে আসতে হবে। হালেলুয়া। তিনি কত আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন তার রক্তের মধ্যে আমাদের সূচীকৃত হওয়ার জন্য, পাপ থেকে রক্ষা পাওয়ার জন্য। আমরা তার কাছে, তার চরণতলে যদি আসি, আমাদের হৃদয়, সে কৃতজ্ঞ হৃদয়, সে ধন্যবাদের হৃদয় আমরা দিতে পারি, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। আসুন আমরা ঈশ্বরের প্রশংসা, তার ওয়ার্শিপ, তার আরাধনার দিকে আমরা যাই। ধন্যবাদ কে সাথ स्तुति গাऊंगा। এই গানের দ্বারা আমরা প্রভুকে ধন্যবাদ করি। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। योग्यता से बढ़ के दिया है अपनी दया से तूने मुझे, योग्यता से बढ़ के दिया है अपनी दया से तूने मुझे, मांगने से ज़्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं, मांगने से ज़्यादा मिला मुझे, आभारी हूँ प्रभु मैं। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद। तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा, तू है सच्चा जिंदा खुदा, है तुझ पर ही भरोसा मेरा, सेवा पूरी करके पाऊं इनाम, प्रभु ऐसा दो वरदान, सेवा पूरी करके पाऊं इनाम, प्रभु ऐसा दो वरदान। धन्यवाद के साथ स्तुति गाऊंगा, हे यीशु मेरे खुदा, उपकार तेरे हैं बेशुमार, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद, कोटि कोटि स्तुति धन्यवाद। সত্যি মহান পবিত্র ঈশ্বর, তোমাকে আমরা কোটি কোটি ধন্যবাদ করি প্রভু, কারণ তুমি আমাদের যোগ্যতা থেকে প্রভু আমাদেরকে অনেক উপকার করেছো প্রভু, আমাদের জীবনে তুমি সেই অনেক গুণ দিয়েছো প্রভু। তোমার মহিমা, তোমার প্রশংসা করার জন্য পিতা, সত্যি প্রভু আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই পিতা, আমরা সমস্ত জন প্রভু তোমার কাছে কৃতজ্ঞ হই প্রভু, কারণ তুমি আমাদের
প্রভু তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের সমস্ত পাপ থেকে রক্ষা করেছো প্রভু। তুমি কত মহান ঈশ্বর প্রভু। আমরা যতজন এই আরাধনার মধ্যে আছি প্রভু, আমরা যতজন শুনছি দেখছি প্রভু, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু, তুমি আমাদেরকে চালাও প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা। আমাদেরকে তোমারই মহিমার জন্য ব্যবহার করো প্রভু। ধন্যবাদ, তুমি প্রার্থনা শুনেছো প্রথম থেকে শেষ অবধি ভার তোমাকে দিয়ে। ধন্যবাদ, বিশ্বাস সহিত প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। যদি আমরা ভাবি সত্যি ঈশ্বরকে কোটি 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 ধন্যবাদ দিলেও শেষ হবে না, কারণ প্রত্যেকটি ক্ষণে তিনি আমাদেরকে রক্ষা করেন। যেমন গীত সংগীতাতে আমরা পাঠ করলাম যে আমাদের সময় সকল কি তার হাতে রয়েছে। তার জন্য সদা সর্বদা যেন আমরা তার ধন্যবাদ করি এবং কৃতজ্ঞ চিত্ত থাকি ঈশ্বরের কাছে। এই রকম যেন আমরা মানুষ হতে পারি সেটার আমরা চেষ্টা করি। আসুন আমরা আজকের মনোনীত গীত সংগীতা পাঠে যাই। আর আজকের যে মনোনীত গীত সংগীতা পাঠ তা হলো গীত সংগীতা 99 1 থেকে 9 পদ পর্যন্ত আমি যিশুর নামে পাঠ করছি। সদাপ্রভু রাজত্ব করেন, জাতিগণ কাঁপিতেছে, তিনি কেরুবদ্বয়ে আসীন, পৃথিবী টলিতেছে। সদাপ্রভু সিয়নে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত। তাহারা তোমার মহৎ ভয়াবহ নামের স্তব করুক, তিনি পবিত্র। রাজার বল ও বিচার ভালোবাসে, তুমি ন্যায়বিধি অটল করিয়া থাকো। তুমি যাকবের মধ্যে বিচার ও ধার্মিকতা সাধন করিয়া থাকো। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পাদপীঠের অভিমুখে প্রণিপাত করো, তিনি পবিত্র। তাহার যাজকদের মধ্যবর্তী মোশি ও হারন, যাহারা তাহার নামে ডাকে, তাহাদের মধ্যবর্তী সামুয়েল। তাহারা সদাপ্রভুকে ডাকিতেন এবং তিনি উত্তর দিতেন। তিনি মেঘস্তম্ভে থাকিয়া তাহাদিগের কাছে কথা কহিতেন। তাহারা তাহার সাক্ষ্য সকল ও তাহার প্রদত্ত বিধি সকল পালন করিতেন। হে সদাপ্রভু আমাদের ঈশ্বর, তুমি তাহাদেরকে উত্তর দিয়াছিলে। তুমি তাহাদের পক্ষে ক্ষমাবান ঈশ্বর হইয়াছিলে, তথাপি তাহাদের কার্যের প্রতিফল দিয়াছিলে। তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুর প্রতিষ্ঠা করো, তাহার পবিত্র পর্বতের অভিমুখে প্রণিপাত করো, কেননা আমাদের ঈশ্বর সদাপ্রভু পবিত্র। আমেন। আর এই সময় আমি অনুরোধ করব, আমাদের মাঝে স্যার রয়েছেন, তিনি আমাদেরকে ঈশ্বরের বাক্যে নিয়ে যাবেন। Hallelujah. Joy Jishu. Let us pray before we start today's verse. Thank you, Jesus. Thank you, Jesus, for this wonderful time that you have given us in our life, Father. It is only because of your mercy, your grace, that we are here, assembled here to listen to your word, Father. Father, thank you once again that you have given me the opportunity to speak few words of yours. Father, I am unworthy, but still you touch my mouth, and not me, but you speak and help us to understand what you want to tell us today, so that we can follow that in our life and glorify your name. In the precious name of Jesus we pray. Amen. So friends, today's topic is regarding making the right choice. আজকের যে বিষয় যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো আমরা কিভাবে সঠিক সিদ্ধান্ত নেব, অর্থাৎ যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বপূর্ণতা কি আমাদের জীবনে, সেই বিষয় নিয়ে আমরা আজকে দেখব। There are various examples in Bible which provides us valuable lessons. আমাদের বাইবেলের মধ্যে আমরা নানান রকম দৃষ্টান্ত দেখতে পাই, যার মধ্যে দিয়ে আমরা খুব মূল্যবান শিক্ষা পেয়ে থাকি বা পেয়েছি। কয়েকটা উদাহরণ হলো, there are few examples like if we see the life of Father Abraham, we see in his life, from his life, the value of faith in God. আমরা যদি পিতা আব্রাহামের জীবন দেখি, তার মাধ্যমে আমরা বুঝতে পারি সেই মূল্য, কিসের মূল্য? ঈশ্বরের উপর যে বিশ্বাস করছি আমরা, তার মূল্য কি, সেই বিষয় নিয়ে আমরা দেখতে পাই। In the life of Joseph we learn that
how God's work in our life, working of God's providential care. আমরা যোসেফের জীবনের মধ্যে আমরা দেখতে পাই বা আমরা সেই শিক্ষা পাই যে কিভাবে তিনি ঈশ্বরের পথে স্থির ছিলেন, তিনি কখনো ঈশ্বরের পথ থেকে তিনি সরে যাননি, তিনি সবসময় নিয়ত তিনি ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করতেন, আর তার কারণে ঈশ্বরও তার কখনো তিনি ছাড়েননি। আর যা কিছু প্রতিকূল অবস্থা ছিল তার জীবনে, সেখান থেকে তিনি অনেক সুন্দরভাবে বেরিয়ে এসেছিলেন আর ঈশ্বরের নাম গৌরব করেছিলেন। ঈশ্বর সব সময় তার সঙ্গে সঙ্গে ছিল, যা কিছু প্রতিকূল অবস্থার মধ্যেও ঈশ্বর তাকে ছেড়ে যাননি। In thirdly, we see the life of Job. From the life of Job, we learn about the importance of patience and faith under trial. জবের জীবনের মধ্যে দিয়ে আমরা এই শিক্ষা পাই কি গুরুত্বপূর্ণ হলো সেই ধৈর্য আর সেই বিশ্বাস রাখা কোন সময় যখন আমরা পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি, তখন আমাদের প্রয়োজন আছে, কতটা প্রয়োজন আছে আমাদের ধৈর্য রাখার আর আমাদের বিশ্বাস রাখার। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টা আমরা দেখতে পাই লোতের জীবনে। In the life of Lot, we learn that what is the importance of making proper choices. কি সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বপূর্ণতা কত আমরা লোতের জীবনে আমরা দেখতে পাই। If we see Genesis chapter 12 verse 5 and chapter 13 verse 1, আদি পুস্তক 12 অধ্যায় 5 পদ আর 13 অধ্যায় 1 পদের মধ্যে আমরা দেখতে পাই, who was Lot? He was the nephew of Abraham who sojourned with him. অর্থাৎ লোতের বিষয়ে আমরা জানতে পাই তিনি কি ছিলেন, আব্রাহামের তিনি আত্মীয় ছিলেন, যিনি তার সাথে তিনি থাকতেন। In Genesis chapter 13 verse 2 to 5, we see that a man who like his uncle became quite wealthy. অর্থাৎ লোত তার আঙ্কেল অর্থাৎ আব্রাহামের সাথে তিনি ছিলেন, আর তার সাথে থাকার কারণে তার খুব সমৃদ্ধি হয়েছিল। In Genesis chapter 13 verse 6 to 9, we learn that Lot got separated. অর্থাৎ আমরা এর মধ্যে দেখতে পাই কি লোত কি হয়েছিলেন, আব্রাহাম থেকে তিনি কি হয়েছিলেন, বিচ্ছিন্ন হয়ে গেছিলেন। অর্থাৎ তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল, লোত তার থেকে আলাদা হয়ে গেছিলেন। In Genesis chapter 13 verse 10 to 12, we see that Lot was given the opportunity to choose where he could go, and Lot make a choice which on the surface was good one. অর্থাৎ আদি পুস্তক 13 অধ্যায় 10 থেকে 12 পদের মধ্যে আমরা দেখতে পাই কি তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, তার কাছে একটা সুযোগ এসেছিল সেই সিদ্ধান্ত নেবার কি আমি তো এখন বিচ্ছেদ হচ্ছি, এখন তাকে সুযোগ দেওয়া হয়েছিল কি তুমি কোন দিকটা নিতে চাও, কোন জায়গাটা নিতে চাও সেই বিষয় নিয়ে। আর তিনি সেই সময় যেটা সবচেয়ে উত্তম জায়গা ছিল সেটা লোত তিনি বেছে নিয়েছিলেন। But as good as it may have seemed, it resulted in much sorrow and hardship for Lot. অর্থাৎ কি হয়েছিল, লোত হয়তো সেই সময় সকলে মনে করছিল কি হ্যাঁ সবচেয়ে ভালো জায়গা লোত কিন্তু সেখানে চয়ন করেছিল, সবচেয়ে সঠিক সিদ্ধান্ত যদিও লোকেরা ভাবছিল কি সেই সময় নিয়েছিল, কিন্তু এই যে সিদ্ধান্ত যে লোত নিয়েছিল সেটা কিন্তু তার জীবনে দুঃখ আর কষ্ট এনে দিয়েছিল পরবর্তী কালে, যেটা আমরা দেখতে পাবো। The Lot suffered due to his decision to get separated, and
going to another place of his choice resulted in his sorrow and hardship and his sufferings. অর্থাৎ লোট যে সিদ্ধান্ত নিয়েছিল তার জীবনে, তার কারণে তার জীবনে কি হয়েছিল? কষ্ট, দুঃখ নেমে এসেছিল, তাড়না, লাঞ্ছনা তার জীবনে নেমে এসেছিল। If we see Genesis chapter 14 verse 11, we see about the war. He has to face the war. একটা যুদ্ধ হয়েছিল তার জীবনে, সেই যে দেশে ছিল সেখানে যুদ্ধ হয়েছিল, সেটা আমরা দেখতে পাই আদি পুস্তক 14 অধ্যায় 11 পদে। If we see Genesis chapter 14 verse 12, he was kidnapped. তাকে অপহরণ করা হয়েছিল, এটা আমরা দেখতে পাই আদি পুস্তক 14 অধ্যায় 12 পদে। If we see Genesis chapter 19 verse 1 to 11, যদি আমরা আদি পুস্তক 19 অধ্যায় 1 থেকে 11 পদ দেখি, we see that there is the oppression at Sodom. যেখানে তিনি ছিলেন সেখানে তাকে তাড়না, লাঞ্ছনা তিনি সহ্য করতে হয়েছিল তাকে। In Genesis chapter 19 verse 15 to 16 and verse 24-25, we see the material loss of his wealth. অর্থাৎ লোতের যা কিছু সম্পত্তি ছিল সবকিছু তার শেষ হয়ে গেছিল, সবকিছু তার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, সে সবকিছু হারিয়ে ফেলেছিল লোত, যেটা আমরা দেখতে পারি আদি পুস্তক 19 অধ্যায় 15-16 পদে, 24-25 পদে। And in Genesis chapter 19 verse 17 and 26, we see about the death of his wife. তার স্ত্রীকেও তিনি হারিয়েছিলেন, এটা আমরা দেখতে পাই আদি পুস্তক 19 অধ্যায় 17 আর 26 পদে। All this happened despite the fact that Lot himself was a righteous person, that we can see in 2 Peter chapter 2 verse 7 and 8. যা কিছু হয়েছিল তার জীবনে, তার কেন হয়েছিল? তার সত্ত্বেও তার জীবনে হয়েছিল, তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, যেটা আমরা দেখতে পাই দ্বিতীয় পিতর 2 অধ্যায় 7 থেকে 8 পদে। তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার জীবনে এই ঘটনা ঘটেছিল, তাকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তাকে তাড়না, লাঞ্ছনা তাকে সহ্য করতে হয়েছিল। তাও তাকে সহ্য করতে হয়েছিল। তিনি ধার্মিক মানুষ ছিলেন, তাও তাকে এই তাড়না, লাঞ্ছনা, এই কষ্ট, এই যন্ত্রণা, এই ব্যথা তাকে সহ্য করতে হয়েছিল। কারণটা হলো তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কিন্তু সেই ভুল সিদ্ধান্তর জন্য তাকে এই কষ্ট তাকে পেতে হয়েছিল। From the above example, we get to know the importance of making proper choices. এই ঘটনার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে কতটা গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্ত নেওয়া। Some of the choices we make that greatly affect our lives. আমাদের জীবনেও এমন অনেক সময় আসে, অনেক বিষয় এমন আসে যেখানে আমাদের এক একটা সিদ্ধান্ত কিন্তু আমাদের জীবনকে অনেক ভাবে প্রভাবিত করে। The first choice that we have to make in our life as a Christian is the choice to follow Jesus. It will determine our place in eternity. As a follower of Christ, we will be concerned doing His will and not our own. This is our big decision in our life that will affect our life, greatly affect our lives. অর্থাৎ এই সিদ্ধান্ত যেটা আমাদের জীবনকে সবচেয়ে বেশিভাবে প্রভাবিত করে, সেটা হলো প্রথম বিষয় হলো প্রভু যিশুকে অনুসরণ করা, আর তার মাধ্যমে আমাদের অনন্তকালের জন্যে, অনন্ত জীবনের বিষয় আমাদের যে স্থান আছে সেটা কি হয়? প্রশস্ত হয়।
আর যদি আমরা প্রভু যিশুকে আমরা যদি অনুসরণ করি, তাহলে আমরা শুধুমাত্র তার ইচ্ছা আমাদের জীবনের যেটা আছে সেটার জন্য শুধু প্রচেষ্ট থাকব, আর আমাদের কি ইচ্ছা আছে সেটা নয়। ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে, সেটাই হবে আমাদের জীবনের প্রথম স্থান। এইভাবে এই যে ডিসিশন যেটা আমরা নিচ্ছি, এই সিদ্ধান্ত যেটা আমরা নিচ্ছি, সেটা আমাদের জীবনকে কি করছে? প্রভাবিত করছে। কারণ আমি যখন প্রভু যিশুকে অনুসরণ করছি, তার ইচ্ছাই আমার জীবনে সবচেয়ে প্রধান বিষয়। Then next is choosing our career. It will affect on our marriage, our family life, our service to God, because job market changes very drastically. এখানে একটা সিদ্ধান্ত আমাদের নিতে হয় আমাদের জীবনে, আমাদের জীবিকার জন্য কি আমরা কি কাজ করব, কি কাজে আমরা নিযুক্ত হব, কি কার্যের মাধ্যমে আমি নিজের জীবিকা অর্জন করব, তার মধ্যে দিয়ে, সেই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আমাদের জীবনে যা কিছু বৈবাহিক জীবন, আমাদের পরিবারের যে ভবিষ্যৎ আছে, আর আমরা কিভাবে এই জগতের মধ্যে থেকে ঈশ্বরকে আমরা সেবা করতে পারবো, সেই বিষয়েও অনেকটা কি করে? প্রভাবিত করে। কারণ আজকালকার দিনে এই সময় চাকরি বিষয়, কার্যের বিষয়টা কিন্তু খুবই আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। আমরা বলতে পারি না কি এই চাকরিটা স্থায়ী বা এই কাজটা স্থায়ী। এখন এই সময় এসে গেছে, এই জন্য আমাদের এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণভাবে, খুব চিন্তা করে আমাদের কি করতে হবে? আমাদের ডিসিশন নিতে হবে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের জীবনে, কি আমরা কি জীবিকা আমরা পদ্ধতি আমরা ধারণ করব, কারণ তার মধ্যে দিয়ে আমাদের জীবন কিন্তু অনেক বড়ভাবে প্রভাবিত হয়। Then the third thing is choosing our mate. It determines our degree of happiness in our life, our children and their emotional well-being. হ্যাঁ, একটা সিদ্ধান্ত আমাদের জীবনে নিতে হয় একটা নির্দিষ্ট সময়, কি কোন জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গীকে আমরা নিজের জীবনে আমরা কি করব? পছন্দ করব। তার মাধ্যমে এটা স্থির হয় কি আমাদের জীবনে কতটা আমরা খুশি থাকব, বা আমাদের যে মনস্থিতি আছে সেটা কতটা ভালো থাকবে, আমাদের যে পরিবার আছে, আমাদের যে সন্তানেরা আছে, তারা কেমন থাকবে, সেই একটা সিদ্ধান্তের ওপর সেটা নির্ভর করে কি আমরা কেমন জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী আমরা চুজ করছি বা আমরা চয়েস করছি। The next is choosing friends. If we see Proverbs chapter 17 verse 17, it tells about having close friend can be a wonderful blessings. যদি হিতোপদে 17 অধ্যায় 17 পদে আমরা দেখি, এখানে বলছে যদি আমাদের খুবই ক্লোজ ফ্রেন্ডস হয়, খুবই গভীর যদি বন্ধুত্ব কারোর সাথে হয়, এটা হলো আমাদের জীবনে একটা খুবই বড় আশীর্বাদের বিষয়। But at the same time, in Proverbs chapter 12 verse 26 and 2 Corinthians chapter 15 verse 33, it tells that wrong friends can be curse for the righteous. সেই একইভাবে যদি আমরা হিতোপদেশ 12 অধ্যায় 26 পদ দেখি বা 2 কোরিন্থীয় 15 অধ্যায় 33 পদ দেখি, তার মধ্যে বলা হয়েছে যদি আমি ধার্মিকও থাকি, কিন্তু যদি আমরা ভুল বন্ধু আমাদের জীবনে নিয়ে আসি, ভুল ব্যক্তিকে বন্ধু হিসেবে আমাদের জীবনে নিয়ে আসি, তো সে আমাদের জীবনে কি হতে পারে? অভিশাপ স্বরূপ হতে পারে। সেই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে। এই জন্যে যখন আমরা নিজের বন্ধুদের বাছাই করছি কি কার সাথে আমার বন্ধুত্ব করতে হবে, সেই বিষয়টা, সেই ডিসিশনটা, সেই সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ। And next is choosing where we live. As Lot make the mistake as we see in his example, কি লোত কি করেছিলেন? তিনি অব্রাহাম থেকে তিনি বিচ্ছেদ হয়ে তিনি
আলাদা জায়গা তিনি চলে গেছিলেন। সেইভাবে আমাদেরও সিদ্ধান্ত নিতে হবে কি আমরা কোথায় বসবাস করব, সেই বিষয়টাও, সেই সিদ্ধান্তটাও খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। এগুলো তো হলো কয়েকটা সিদ্ধান্তর বিষয় যার মাধ্যমে আমাদের জীবন অনেকভাবে প্রভাবিত হতে পারে। এখন যে নেক্সট question that will arise in our mind, that how can we more likely make the right choice, আমরা কিভাবে আমরা সেই সিদ্ধান্তটা নেব কি এটাই সঠিক সিদ্ধান্ত, কিভাবে আমরা বুঝবো, তার জন্যে কয়েকটি বিধি আছে। Let us scroll amongst all the ways. The first we'll look at James chapter 1 verse 5 to 8. যাকব 1 অধ্যায় 5 থেকে 8 পদ আমরা দেখি। It tells about asking God for wisdom, অর্থাৎ ঈশ্বরের থেকে সেই জ্ঞান বুদ্ধি যাচনা করা যার মাধ্যমে যেন আমরা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। যদি আমরা ঈশ্বরের সন্নিকট আসি, যদি ঈশ্বরের চরণতলে আসি, যদি আমরা নিজের জীবনে যদি আমাদের কোনো বড় সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে, আসি আমরা ঈশ্বরের জ্ঞান বুদ্ধিতে আমরা ভরসা করি, নিজের জ্ঞান বুদ্ধি নয়, ঈশ্বরের জ্ঞান বুদ্ধিতে যেন আমরা সেটা নির্ভর করি, ঈশ্বরকে যাচনা করি, ঈশ্বর থেকে আমরা সেই জ্ঞান বুদ্ধি যাচনা করি যার মাধ্যমে আমরা নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত যেন নিতে পারি। If we see Proverbs chapter 11 verse 14 and 12 verse 15, it tells about seeking advice from others, discuss alternatives with older and mature Christian. আরেকটা কি বিষয় আছে কি যখন আমরা কোনো সিদ্ধান্ত নেব, হিতোপদেশ 11 অধ্যায় 14 পদ আর 12 অধ্যায় 15 পদের দ্বারা আমরা এই শিক্ষা পাই কি আমাদের অপর মানুষকে আমাদের কি করতে হবে, তার থেকেও পরামর্শ নিতে হবে, কার সাথে, যারা হলেন বয়স্ক, যারা হলেন ম্যাচিওর ক্রিশ্চিয়ান, অর্থাৎ যারা খ্রিস্টীয় বিশ্বাসী আর যিনি ম্যাচিওর আছেন, যার অভিজ্ঞতা আছে, তার কাছে আমাদের কি করতে হবে, আমাদের পরামর্শ আমরা নিতে পারি সঠিক সিদ্ধান্ত নিজের জীবনে গ্রহণ করার জন্য। We have to consult the wisdom found in Bible. আর তৃতীয় হলো কি আমাদের বাইবেলকে আমাদের সেই সোর্স বা সেই স্রোত হিসেবে আমাদের গ্রহণ করতে হবে, তার মধ্যে থেকে আমাদের জ্ঞান বুদ্ধি নিতে হবে এটা জানার জন্যে যে আমাদের জীবনে কোন সিদ্ধান্তটা ভুল, কোন সিদ্ধান্তটা ঠিক, কোন সিদ্ধান্ত আমরা নিলে আমাদের ভালো হবে, সেই বিষয়টা জানার জন্য আমাদের প্রয়োজন আছে যেন আমরা বাইবেল যেন আমরা পড়ি নিয়মিত, যেন বাইবেল আমাদের জীবনে থাকে, বাইবেলের শিক্ষার মাধ্যমে আমাদের সেই জ্ঞান বুদ্ধি আসবে যার মাধ্যমে আমরা নিজের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারি। If you see Psalms chapter 37 verse 5 to 6 and verse 23 to 26 and James chapter 4 verse 15, it tells about whatever we do it for Lord's sake. অর্থাৎ যদি গীত সংহিতা 37 অধ্যায় 5 থেকে 6 পদ আর 23 থেকে 26 পদ আর যাকব 4 অধ্যায় 15 পদ যদি আমরা দেখি, এখানে একটা বিষয় লেখা আছে কি যা কিছু আমরা করি, যা কিছু সিদ্ধান্ত আমরা নিই না কেন, এটা যেন আমরা ঈশ্বরের জন্য নিই, এটা ভেবে নিই কি হ্যাঁ তার মাধ্যমে ঈশ্বরের গৌরব হচ্ছে কিনা, সেই বিষয় ভেবে যেন আমরা নিজের জীবনে সিদ্ধান্তটা নিই। এইটা তো বিষয় গেল কি আমরা কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তো কয়েকটা পথ আমরা দেখলাম কি এইভাবে আমরা সঠিক সিদ্ধান্ত নিজের জীবনে নিতে পারি। এরপরে এমন আমাদের জীবনে অবস্থা আসতে পারে যেখানে আমরা হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন আমাদের কি করণীয় আছে, হয়তো আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তার জন্যে আমাদের জীবনে নানান রকম
অসুবিধে আসছে, নানা রকম তাড়না লাঞ্ছনা আসছে, নানা রকম সাফারিংস আসছে, এই সময় আমাদের কি করা উচিত? হোয়াট শুড উই ডু ওয়েন উই রিয়েলাইজ দ্যাট আওয়ার চয়েস ওয়াজ রং? এখন আমাদের কি করণীয়? এখন আমরা বাইবেলের সেই উদাহরণগুলো দেখি। হোয়াট লোট ডিড। লোতও বুঝতে পেরেছিল কি হ্যাঁ, তার সিদ্ধান্ত, সে অব্রাহাম থেকে বিচ্ছেদ হয়ে গেছিল, সেই সিদ্ধান্তটা তার জীবনে একটা ভুল সিদ্ধান্ত।
Thank you for everything that you have given in our life. Thank you for the Bible that you have given in our life, your wisdom, your care, everything that you have given in our life. Father, help us to be grateful to you, Father. Thank you for our well-being. Thank you for the church well-being, Father, that you have in this pandemic, you have helped us to be united with various means, Father. Thank you that you have given us the opportunity to serve you, Father. Help us to do it with all our ability, our best of our ability, Father. Help us to make the right decision in our life, Father. That is very important, Father, that we have learned today. And if in any case, if we realize that we have made a wrong decision, help us to repent to you, get back to you, Father. You have helped us a lot. You have been with us a lot, Father. Bless us all and bless us with your mercy and forgiveness. In the precious name of Jesus we pray. Amen.